মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের খাবার খেতে যেমন ভালো লাগে, তেমনই রাঁধতেও ভালো লাগে। অতিথি আপ্যায়নেই হোক বা বাড়ির সদস্যদের মধ্যে মাঝে মাঝে খানিকটা স্বাদ বদল করতে ছানার পাতুরি দিয়ে ভুরিভোজের পাতটা সাজানো যেতেই পারে। নিরামিষ পাতে এমন ছানার পাতুরি থাকলে পাতটি বেশ লোভনীয় হয়ে উঠতে পারে। আর বাঙালির কাছে তো পাতুরির জুড়ি মেলা ভার। সর্ষের ঝাঁঝ আর কলাপাতার গন্ধ ছানার পাতুরিকে এক অনন্য স্বাদ দেয়। তাই মাঝে মাঝে তোমাদের খাদ্য তালিকায় এই ধরনের একটি খাঁটি বাঙালি ছানার পাতুরি রেসিপি ট্রাই করে দেখতেই পারো। চলো দেখে নিই। ছানার পাতুরির মূল উপকরণই হলো তাজা ছানা। আমি এখানে 500 গ্রাম প্যাকেট দুধ থেকে লেবু দিয়ে ছানা করে নিয়েছি। তোমরা ভিনিগার দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারো বা যে কোনো লোকাল মার্কেট থেকে কিনে নিতে পারো। তবে ছানাটা কেনার সময় দেখে নেবে ছানাটা যেন টাটকা হয়। এবার এই ছানাটাতে যতটা এক্সেস জল আছে সেটা হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে। ছানাটা এখন খুবই গরম, সেজন্য যতটুকু হাত দিয়ে পারলাম করলাম, পরে বাকিটা করে নেব। এখানে আমি নারকেল দেব, তো নারকেলগুলোকে ছুরি দিয়ে এক এক করে কেটে নিচ্ছি। এখানে কোড়া নারকেলও দেওয়া যেতে পারে, তবে এখানে আমি নারকেলটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করেই দেব। ব্যাস, এই নারকেলগুলোতেই আমার হয়ে যাবে। এবার নারকেলগুলো একটু টুকরো টুকরো করে কেটে নেব। নারকেলগুলো টুকরো টুকরো করে কেটে নিলে গ্রাইন্ড করতে সুবিধা হবে, সেজন্যই কেটে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নারকেলগুলো সব কাটা হয়ে গেছে। এবার এগুলোকে সরিয়ে ছানাতে যে এক্সেস জলটা ছিল সেটা চামচ দিয়ে চেপে চেপে বের করে নেব। এবার ছানাটাকে অন্য একটা বাটিতে তুলে নিলাম। ছানার পাতুরি বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো আমি এক জায়গায় করে নিয়েছি। এবার একটা গ্রাইন্ডারে 1 চা চামচ পরিমাণ সাদা সর্ষে নিয়ে নিলাম, 1 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ, যে নারকেলগুলো কুচিয়ে রাখলাম সেই নারকেলগুলো, আর 2টো কাঁচা লঙ্কা, আর অল্প একটু জল দিয়ে খুব মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তাতে ছানার পাতুরির জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো এক এক করে নিয়ে নেব। প্রথমেই ছানাটাকে নিয়ে নিলাম, তারপরে একটা মশলার যে পেস্ট বানালাম সেটা নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস, এখানে আমার আর কিছু প্রয়োজন নেই। এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মেখে নেব। এই উপকরণগুলো মাখতে মাখতেই কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তার উপরে আবার নারকেল দেওয়া আছে। রান্নার আগেই খুব লোভনীয় একটা গন্ধ বেরোচ্ছে। এবার গ্যাসটাকে জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে গরম হতে দিয়ে দেবো। এই রকম কলা পাতাগুলো নিয়েছি, কলা পাতাগুলোকে গরম কড়াইয়ে হালকা করে একটু সেঁকে নেব। এবার এই কলা পাতার মধ্যে অল্প সামান্য একটু তেল নিয়ে নিলাম, তেলটাকে হাত দিয়ে একটু ছড়িয়ে নিলাম। এবার এর মধ্যে ছানার মিশ্রণটা নিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম পাতুরিটা একটা কলা পাতাতেই করব, কিন্তু পরে অর্ধেক অর্ধেক করে 2টো কলা পাতায় পাতুরিটা আমি বানিয়ে নিলাম। এবার একটা পাতুরিতে একটা কাঁচা লঙ্কা খুব ভালো করে চটকে নিলাম। তোমরা ঝাল অনুযায়ী এখানে লঙ্কাটা দিতেই পারো। আর একটা পাতুরি আমার ছেলের জন্য লঙ্কা না দিয়েই তৈরি করব। এবার এটাকে খুব ভালোভাবে ভাজ করে নেব। দেখো, ঠিক এইভাবেই ভাজটা করে নিতে হবে। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখো, খুব ভালোভাবে কলা পাতাটাকে আমি মুড়িয়ে নিয়েছি। এবার একটা সুতো দিয়ে টাইট করে বেঁধে দেব, যাতে এটা খুলে না যায়।
তোমরা এর থেকে একটু মোটা সুতো যদি পাও তাতেও এটা বেঁধে নিতে পারো। আমার কাছে মোটা সুতো ছিল না বলে আমি এই সরু সুতো দিয়েই এটাকে বেঁধেছি। একটা পাতুরি রেডি হয়ে গেছে, আর একটা পাতুরিকে আমি মুড়িয়ে নিচ্ছি। একইভাবে দুটো পাতুরি আমি রেডি করে নিয়েছি। দেখো দুটো পাতুরি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে জ্বালিয়ে কড়াই গরম করতে দিয়ে দিলাম। কড়াইয়ে মোটামুটি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে আমি নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে পাতুরি দুটো তেলের মধ্যে দিয়ে দেব। তোমরা এই রান্নাটা দেখেই বুঝতে পারলে এই পাতুরিটা তৈরি করতে খুব বেশি উপকরণও লাগে না, আবার খুব বেশি ঝক্কি পোয়াতেও হয় না। খুব কম সময়ে সাধারণভাবেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এখন এটাকে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে পাতুরি দুটোকে উল্টে নেব। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছিল পাতুরিগুলো। খুব সুন্দরভাবে একদিকটা রান্না করা হয়ে গেছে। এবার উল্টো দিকটা 10 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। উল্টো দিকে পাতুরিটা ডবল ফোল্ড করা আছে, সেজন্য এখানে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখো খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে পাতুরি দুটো। এবার আমি অন্য একটা পাত্রে পাতুরি দুটোকে তুলে নেব। এই পাতুরির স্বাদ এতটাই মধুর যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। এইভাবে তৈরি করা ছানার পাতুরি একদিকে যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি এর স্বাদও কিন্তু অতুলনীয় হয়। ছানার পাতুরি সম্পূর্ণ একটি বাঙালি খাবার, আর এই পদ গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এটাকে পরিবেশন করে নেওয়ার পালা। এবার এই গরম গরম ছানার পাতুরি গরম ভাতের সাথে পেটে যাওয়ার জন্য কিন্তু একদম রেডি। কলা পাতাটা খোলার সঙ্গে সঙ্গেই পাতুরির এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই ছানার পাতুরি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।